হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মেজর এডুকেশন। কেমন? মেজর এডুকেশনের প্রতিটা টপিকের উপরে আমি ক্লাসগুলো নিচ্ছি এবং তোমরা এই মুহূর্তে একদম শেষ মুহূর্তের প্রিপারেশন, যারা এখনো পর্যন্ত খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারোনি তাদের জন্য কিন্তু আজকের এই আমি সিসি ওয়ান, তোমাদের যে সিসি ওয়ান বলে যে পার্টটা রয়েছে সেই সিসি ওয়ান এর আজকে মেজর এডুকেশনের আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, বা ইডিসি ওয়ান বলতে পারো তোমরা। তোমাদের কোডিং এ ইডিসি ওয়ান আছে অথবা সিসি ওয়ান বলতে পারো ফর মেজর কোর্স। ওকে, তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো এইমস অফ এডুকেশন। ঠিক আছে, এইমস অফ এডুকেশন অর্থাৎ তোমাদের ইউনিট যে ওয়ান আছে, সেই ইউনিট ওয়ান এর যে 2 নম্বর পার্টটা রয়েছে, 1 নম্বর পার্টে ন্যারো এন্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, এটা আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। তো এখন আমরা এই মুহূর্তে আলোচনা করছি যে বিষয়টা, সেটা হলো এইমস অফ মানে এডুকেশন। এইমস অফ এডুকেশন পার্টে তোমরা যেই টপিকগুলো পড়বে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু ক্লাসটি বিস্তারিত শুরু করার পূর্বে তোমাদের বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস, কিন্তু এই মুহূর্তে তোমরা রেজিস্ট্রেশন করলে পুরোটা লাগছে না, তোমাদের লাগছে মাত্র 99 রুপিস মেজরের এডুকেশনের জন্য পুরো কোর্স ফিটা। তো স্টুডেন্টস, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য লাগছে 99 রুপিস এবং সেকেন্ড সেমিস্টারেও যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও তাহলে কিন্তু 99 রুপিস মেজরের জন্য কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। শিক্ষার লক্ষ্য সমূহ গুলো সম্পর্কে আলোচনা করবা, বা এইমস অফ এডুকেশন। দেখো, শিক্ষার লক্ষ্য হলো কিন্তু বহুমুখী, একটা কিন্তু লক্ষ্য নিয়ে কখনোই শিক্ষা অগ্রসর হয় না। শিক্ষার লক্ষ্য কিন্তু আমরা দেখি বহুমুখী লক্ষ্য। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার লক্ষ্য প্রতিনিয়ত কিন্তু পরিবর্তিত হয়ে চলছে। সাধারণত শিক্ষার যে লক্ষ্যগুলি বর্তমানে প্রযোজ্য রয়েছে সেগুলি কি কি আমরা একটু জেনে নেব। দেখো, শিক্ষার ব্যক্তিগত কিছু লক্ষ্য আছে বা ব্যক্তিতান্ত্রিক কিছু লক্ষ্য আছে। অর্থাৎ দেখা যায় যে ব্যক্তিকে কেন্দ্র করেই কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারিত হতেও কিন্তু দেখা যায়। তাই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য রয়েছে। শিক্ষার দ্বারা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক এবং আধ্যাত্মিক ইত্যাদি গুণের কিন্তু বিকাশ ঘটানোই হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিন্তু উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষার্থীর সামগ্রিক গুণের বিকাশ ঘটিয়ে তার যাবতীয় চাহিদার এবং সম্ভাবনার সার্থক পরিতৃপ্তি ঘটিয়ে সমাজ কল্যাণে নিয়োজিত করাই কিন্তু শিক্ষার প্রধান লক্ষ্য। অর্থাৎ একটা শিশুকে বা একটা শিক্ষার্থীকে কিন্তু তার চাহিদা মতো তার সমস্ত দিক থেকে তাকে কিন্তু তার পরিতৃপ্তি ঘটিয়ে তাকে সমাজ কল্যাণে যদি আমি নিয়োজিত করি তাহলে কিন্তু সেটাই কিন্তু শিক্ষার মূল লক্ষ্য বলে বিবেচিত হবে। এবার শিক্ষার সমাজতান্ত্রিক কি লক্ষ্য রয়েছে সেটা একটু জেনে নেব আমরা। দেখো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের কথা যদি বলতে যাই, যে শিক্ষার যে লক্ষ্য সমাজের চাহিদার উপর ভিত্তি করে নির্ধারিত হয় তাকেই কিন্তু শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলে আমরা জানি। সমাজ কল্যাণের মধ্যে দিয়ে ব্যক্তির কল্যাণ সাধন সম্ভব হয়, কারণ ব্যক্তি সমাজের একটি অংশ এবং সে কিন্তু সমাজবদ্ধ জীব। অর্থাৎ সমাজের কল্যাণ সাধন করাও কিন্তু শিক্ষার একটা অন্যতম লক্ষ্যের মধ্যে পড়ছে। দেন বৃত্তিমূলক লক্ষ্য। বৃত্তিমূলক লক্ষ্য কি জিনিস? শিক্ষার ফলে মানুষ অভিজ্ঞতা সম্পন্ন হয়ে উঠতে পারে, সে নতুন কিছু শিখতে পারে এবং সেই শেখাটা কিন্তু প্রয়োগও করতে পারে। পরবর্তীকালে যে কোনো বিষয়কে বৃত্তি হিসাবে গ্রহণ করে সে কিন্তু জীবিকা নির্বাহ করতে পারে। অর্থাৎ একজন ব্যক্তিকে কোনো বিষয়ে সক্ষম করে তোলা ও তার দিক নির্দেশন করে তাকে স্বাবলম্বী করে তোলা শিক্ষার কিন্তু অন্যতম উদ্দেশ্য রূপে বিবেচিত হতে পারে। এবার আমরা নৈতিক লক্ষ্যগুলো সম্পর্কে জেনে নেব, শিক্ষার কি নৈতিক লক্ষ্য রয়েছে। দেখো, শিক্ষার ফলে মানুষের শুধুমাত্র জ্ঞান ভান্ডারই কিন্তু বৃদ্ধি পায় না, তার মধ্যেকার নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ হয় এবং নিজেকে একজন মানুষের মতো মানুষ হিসেবে মানুষ কিন্তু তাকে প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে শিক্ষার মধ্যে দিয়েই একজন মানুষের কিন্তু নৈতিক গুণাবলীর কিন্তু বিকাশ হতে দেখা যায়। আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীর মধ্যে ন্যায় নীতিবোধ, সত্যবাদিতা, পরোপকারী মনোভাব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি মানবিক গুণাবলীর কিন্তু বিকাশ সাধন করা সম্ভব আমরা দেখি। অভিযোজনের লক্ষ্যগুলো কি কি রয়েছে? প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে মানে অভিযোজিত করতে পারাটাই হলো শিক্ষা। একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার অভিজ্ঞতা থেকে মানে থাকে কিন্তু নিতান্তই কম, খুব কম থাকে এবং শিক্ষার মধ্যে দিয়ে ধীরে ধীরে কিন্তু সে কিন্তু একটা সময় তার জ্ঞান সঞ্চার করে এবং প্রাকৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ইত্যাদি পরিবেশে কিভাবে নিজেকে টিকে থাকতে হয় সেটাও কিন্তু মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে কিন্তু শিখে যায়।
এবার আধ্যাত্মিক লক্ষ্য সম্পর্কে আমরা জানবো। শিক্ষার আরো একটা লক্ষ্য রয়েছে, সেটা হলো আধ্যাত্মিক লক্ষ্য। কি এই আধ্যাত্মিক লক্ষ্য? দেখো, শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য হলো মূলত ভাববাদী দার্শনিকের অভিমত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক শক্তি বিরাজমান, কিন্তু তাকে উপলব্ধি করাই হচ্ছে শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য। প্রাচীনকালে এটাই ছিল শিক্ষার অন্যতম লক্ষ্য, কিন্তু আধুনিক জীবনযাত্রায় এই লক্ষ্যকে কিন্তু তেমন গুরুত্ব দেওয়া হয় না। আধ্যাত্মিক মূল্যবোধ হলো ব্যক্তির সর্বোচ্চ পর্যায়ের মূল্যবোধ, যার মাধ্যমে সে নিজেকে জানতে পারে, সে আত্মসচেতন হয়ে উঠতে পারে। দেন আমরা কিছু কৃষ্টিমূলক লক্ষ্য দেখব। সমাজ ও দেশের কৃষ্টি এবং ঐতিহ্যকে সম্মান জানানো এবং তার প্রতি অনুভূতিশীল হওয়া, কৃষ্টি এবং ঐতিহ্যের সংরক্ষণ, সঞ্চালন এবং উন্নয়নে ব্যক্তির সক্রিয় অংশগ্রহণ করাকেই ব্যক্তির কৃষ্টিমূলক লক্ষ্য বলা হয়। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর কৃষ্টিমূলক গুণাবলীর বিকাশ ঘটিয়ে তাকে সুনাগরিকে কিন্তু পরিণত করা। এবার আমরা জেনে নেব পরিপূর্ণ জীবনের লক্ষ্য। এবার কি বলছে, আধুনিক কালের শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যাপক শিক্ষাদান, যা তাকে পরিপূর্ণ মানুষে পরিণত করতে সাহায্য করে। অর্থাৎ দৈহিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, সামাজিক বিকাশ ঘটিয়ে তাকে পরিপূর্ণ মানুষে পরিণত করতে হবে। শিক্ষার কাজ হবে তার জীবনের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা গুণাবলীর বিকাশ ঘটানো। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা পরবর্তী পয়েন্টে এগিয়ে যাব। এখানে গণতান্ত্রিক নাগরিক বোধ সৃষ্টির লক্ষ্য। দেখো, গণতন্ত্র আমাদের চেতনার মধ্যে মিশে আছে, আমরা প্রত্যেকেই সেটা জানি। বলছে এই আদর্শ অন্য যে কোনো আদর্শের চেয়ে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠনের ক্ষেত্রে শিক্ষার বিশেষ কিন্তু ভূমিকা রয়েছে। আদর্শ শিক্ষাই পারে ব্যক্তির মধ্যে এই গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি করতে এবং শিক্ষার নানান দিকে উন্নয়ন ঘটিয়ে ব্যক্তির মধ্যে গণতান্ত্রিক বোধ সৃষ্টি করতে। জাতীয় সংহতি স্থাপনের লক্ষ্য। একদল মানুষ যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডে নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের মাধ্যমে জাতিগত, ভাষাগত, সংস্কৃতিগত, ধর্মগত, আচার আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে, তখন একটি জাতিতে পরিণত হয়। একটি দেশের মধ্যেকার বিভিন্ন জাতি পারস্পরিক শান্তিপূর্ণ ও সহযোগিতার মধ্যে দিয়ে বসবাস করে, তাকেই বলা হয় জাতীয় সংহতি। জাতীয় সংহতি হ্রাসের কারণ হিসেবে দেখতে পাই অশিক্ষা ও কুশিক্ষার ফল। শিক্ষার ফলে কতকগুলি স্থায়ী নৈতিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে জাতীয় সংহতির বিকাশ সাধন সম্ভব। তো স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা, এবং তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করলাম যে শিক্ষার লক্ষ্যগুলো কি কি বা এইমস অফ এডুকেশন। তো এর পরবর্তী ক্লাসে আমরা ধাপে ধাপে ডেলার্স কমিশন নিয়ে আলোচনা করব, এবং ডেলার্স কমিশনের মধ্যে শিক্ষার যে 4টা স্তম্ভ রয়েছে সেই স্তম্ভগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা আমাদের পাশে থাকবে, সঙ্গে থাকবে, এতটুকু আশা রাখছি, এবং ভিডিওটি দেখতে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের ওয়েবসাইটে মানে ভিজিট করবে, তারা gyanjyooti.info লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। এছাড়া নীলস নিভা বলেও কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে, এই নীলস নিভা ওয়েবসাইটেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং অনলাইনে যদি যুক্ত হতে চাও, অনলাইনে যে কোনো সাবজেক্টের মেজর পড়তে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে, এবং তোমাদের কোর্স ফি মাত্র 99 রুপিস পার সাবজেক্টের বিনিময়ে। তো স্টুডেন্টস, ধাপে ধাপে আমাদের কোর্স ফিটা কিন্তু বাড়বে। তো স্টুডেন্টস, এই মুহূর্তে আমরা মাত্র 99 রুপিস দিয়ে শুরু করেছি, কারণ তোমাদের ট্রাস্ট জেতার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।